তখন বলছে, ও এজিদ, এখন তোমাকে যদি বিয়ে করতে যাও তাহলে আমার কথা শোনো। তখন এজিদ কি বলছে জানো? আর মারওয়ানের সঙ্গে যুক্তি করে এই বলছে, ওই আমার এজিদ বলো মারওয়ান, লিখো পরোয়ানায় আমার। ওরে লেখো চিঠি, লেখো চিঠি, ও পাঠাও মদিনাতে তাই। ওরে মদিনাতে চিঠি গিয়ে ওই আমার সালাম জানাই। আর ওয়ালাইকুম সালাম। দামাস্কা থেকে আসছো, কি খবর আছে? বাহ, হ্যাঁ ওই পাই যেতে হবে। ওরে দামেস্কার, সেই মাফিয়া ডেকেছে গো, বাদশা ডেকেছে। মনে ভয় জেগে গেছে যে আমার কোনো গরিব মানুষ কোনো অন্যায় করেছি না, কোনো আমার ভুল হয়ে গেছে, বাদশার কাছে যাব, আমার কি মাথা কেটে দেবে? মনে নানা রকম চিন্তা করে রে ভাই। ওরে আব্দুল্লাহ জব্বার গিয়ে দামেস্কে সালাম জানাই। ওরে দামেস্কাতে এজিদ আমার ও রাস্তায় দাঁড়িয়ে আছে তাই। ওয়ালাইকুম সালাম। আরে ভাই কি সুন্দর মানুষ দেখো, আহা মন দেখো কত সুন্দর। 22 দিন তেল মাখো না, 22 দিন তেল মাখো না, সর্বনাশ। তুমি আমাকে চিনতে পেরেছো? কে? কে বলো তো? আমি না মাবিয়া নয়, আমি মাবিয়া ছেলে এজিদ মহারাজা। হ্যাঁ হো বা হো, তো মুলাকাত করবে না? হ্যাঁ ভাই। মিলামিলি বুকে বুকে হয়, এ আবার কেমন বেয়াদব গো, পিঠে পিঠে কি কিরকম চাল মানে? না, কেন কেন? ছিল, গেল তার জন্য পিঠে পিঠে। সর্বনাশ। বাহ, ও ভাই আব্দুল জব্বার, তোমার কাছে একটা আমার বড় আর, হ্যাঁ আমি এমন একটা কথা বলবো, আমার মনটা শুধু চাইছে, তুমি কি কথাটা আমার রাখবে? হ্যাঁ তুমি রাখলেই হবে, তুমি মনে রাখলেই হবে। শুনো গো ভাই, আমার একটা বহিন আছে, ও তোমায় বিয়ে করতে চাই গো। ওরে একটা বহিন আছে আমার, ও তোমায় বিয়ে করতে চাই গো। ভাই আব্দুল জব্বার, কেন ভাই? আমি তো জানি, আমি বিবাহিত জানি, তুমি গরিব মানুষ জানি, তুমি খেটে খাও আমি সেটাও জানি। তোমার শুধু কাজ হলো আমার বোনকে বিয়ে করো, তোমাকে বাদ খাইয়ে দিয়ে দেবো, অর্ধেক রাজত্ব তোমাকে দান করে দেবো। আমাদের এত বড় মন। মনকে বুঝাচ্ছ, মনকে বুঝাও, বুঝাও বুঝাও। আহ সর্বনাশ। হ্যাঁ এ কি করবে? বাহ, আমার মতেই মত। দেখো গো কত সুন্দর মানুষ। আমি বললাম আমার বোনকে বিয়ে করতে, এক কথাই কোনো দ্বিধাবোধ করলো না গো। সে বলছে আপনার বোনকে আমি বিয়ে করব। আব্দুল্লাহ জব্বার, তুমি যে ভাই মাটির মানুষ, তোমাকে চিনতে আমার ভুল হয়। তোমার মন যে এত বড় আমার জানা ছিল নাই গো। ও ভাই মারওয়ান, মারওয়ান জব্বার এজিদ,
তিনজনায় যুক্তি করছে। ভাইজান বিয়ে তো হবে, তা আমাদের তো হলুদ হলুদ মাখাবো, তা কোন দিনে বিয়েটা হলে তোমার মনটা খুশি হয় বলো দেবে? আমার মতে, আমার মতামত, কবে বিয়েটা হবে বলো দেখিনি। তো আমি বলি তাহলে পবিত্র জুম্মা শুক্রবার, পুকুরে হাঁড়ি কুকুরে খাই, ওই দিনটা ভালো। বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবার, লক্ষ্মীবার আর গুরুবার। আর মেয়ে ছেলে হলুদ গায়ে থাকবে, ছুটি পেয়ে যেতে পারে, হবে না। এই পেয়ে গেছি দিন, বুধবার, তাই না? বুধবার মানে বুধবার যত ছেলে হবে সব বুদ্ধ হবে। পেয়েছি, পেয়েছি, আগামী মঙ্গলবার। মঙ্গলও হবে, হ্যাঁ তো মঙ্গল কথা ঠিক। সম, সমের ঠিক। এই পেয়ে গেছি, দিন হয়ে গেল তোমার রবিবার। স্যালিড মানে সব চাকরি ম্যান, এদিকে মাইক চালাইছে, হ্যাঁ এদিকে গাড়ি চালাইছে, আপনার বন্ধু সব সব- তাহলে আগামী বরযাত্রী এই পুরন্দপুরে যা আছে সব নিয়ে নেবে। হ্যাঁ, না বেঁচে ও মা, ও কালকে ক্ষীর খাওয়াবে ভাই, কালকে হবে, কালকে ক্ষীর খাওয়াবে ভাই। ও কালকে সব ক্ষীর খাওয়াবে গো, তাহলে বরযাত্রী বিলাসবো নিয়ে যাবে, তাই রবিবার বিয়ে হবে। ওরে আব্দুল জাব্বারকে আমার দিন দিয়ে দেয়, মারওয়ানা রেজিদ আমার ওই না যুক্তি কর তাই গো, ওরে বিয়ে তো দেবো না আমরা, ও শুধু যুক্তি কর তাই গো। বলছে আমরা তো বিয়ে দেবো না খেপাইজি, তুমি অত চিন্তা করছো কেন? সেই দিনটা হোক, কি করে ছাড় করাইতে হয়, কি করে কি করতে হয় সেটা তো আমি জানি, তোমার কোনো চিন্তা নাই। রবিবার হয়ে গেছে, আব্দুল জব্বার আমার ঘরের মধ্যে বিবির সঙ্গে অশান্তি বাঁধিয়ে দিচ্ছে ভাই গো। বিবি আমার ছটফট করছে, অত সুন্দর স্বামী, স্বামী পিয়ারি স্বামী। জয়নব সুন্দরী ছিল, খুব নেককার মেয়ে, স্বামীকে খুব ভালোবাসতেন। উনি দেখছেন স্বামী আমার এত লেট করছেন, এত বেলা হয়ে গেল, কোথায় গেল আমাকে কিছু বললো না। স্বামীর সঙ্গে দেখা হয়েছে, স্বামীকে জিজ্ঞাসা করছে, ওগো স্বামী তুমি কোথায় গিয়েছিলে? মসজিদ ঘরে গেলে তো আল্লাহর ঘরে শুনেছি। ও বাবা, তুমি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলে। মানুষের মনের যদি গ্লানি থাকে, নামাজ পড়ার পর যদি কোরআন তেলাওয়াত করা হয় তো মনের গ্লানি সব সাফ হয়ে যায়। আর আপনার মন খারাপ হয়ে গেল কেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ুন। কেন বলো? পারি, ভিখারি বানাতে পারি। করেছো? স্বামী গো, আমি এই কথা আপনাকে বলছি, আপনার মুখে মুখ দিচ্ছি। এই বাবা, আহা, আল্লাহ আমার ওর ইমানটা কেড়ে নিয়েছে গো, আল্লাহ ইমানটা কেড়ে নিয়েছে। আব্দুল্লাহ জব্বার আমার তেমন কিছু দেখতে পাচ্ছে না, পাচ্ছে শুধু কি টাকার অহংকার। বাদশার জামাই হবো, বাদশাহী পাবো, অত সুন্দর একটা বউ হবে। এই বিবির সাথে আমি ঝগড়া করি, ওকে অপমান করি, তাহলে ও বাপের বাড়ি চলে যাবে, আর ওই ফাঁকে আমি বিয়েটা করে নেব। হ্যাঁ, স্বামী স্ত্রী ঝগড়া করে ভাই, আব্দুল জব্বার আমার
ওই না বিয়ে করতে যাই গো বলো আমারও অনেক বড় আনা ওরে দামাস্কাতে গিয়ে বাবা এজিদকে জানায় সালামে বলো আমারও অনেক বড় আনা এ বরযাত্রী সব চলে যাচ্ছে রে চলে যাচ্ছে রে রুমাল কই রে বরের মুখে রুমাল কই রে রুমাল কই রে বাহ এই বরযাত্রী সব বসে যাও বসে যাও সব বসে যাও বসে যাও সব বরযাত্রী বসে যাও হ্যাঁ বসে গেছে বর কই রে বর এমনি করে কি বসা হুটু হুটু আচ্ছা 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 এই বর মনে হচ্ছে হাত দিয়ে বসেছে বেশি অসুবিধা নাই এই বরযাত্রী তোমরা সব চলে এসেছো কথা বলতে নাই তো বরের সাথে কথা ঠিক আচ্ছা বরযাত্রী ভাই আমি কথা বলছিলাম হ্যাঁ বলুন যে আমার বোন খুব ছটফট করছে এই বিয়ে করার জন্য পাগল হয়ে আছে হ্যাঁ। তা বিয়েটাকে পড়িয়ে দিই দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে দেখুন অনেক দূর থেকে বিয়েটা নিয়ে এলাম বিয়ে তো হবে আগে খন্দনটা হোক তারপর বিয়ে তো হবে খাওয়া দাওয়াটা আগে করবে হ্যাঁ হ্যাঁ তা খাবার আনতে বলি হ্যাঁ হ্যাঁ ও মানে উনি বলছেন মনে হয় তাহলে মনে হয় বিয়েটা পড়াইতে বলছে মনে হয় নাকি না না আগে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া ওই হ্যাঁ খাবে তো ভাই কথাটা ঠিক এই ভাই তোমরা বর যাতে তোমাদের কথা চলবে না আজকে বর যেটা বলবে সেটাই করবে তাই আমাদের আব্দুল্লাহ জব্বার বলছে আগে বিয়েটা হবে মারওয়ান চলো আমরা দুজনাই দুটো সাক্ষী নিয়ে ওই পান্ডার থেকে একবার ঘুরে আসি পান্ডারেতে ঘুরে এসে সবাইকে জানাই গো সালাম ও গো আমার আব্দুল জব্বার ওই আমার কথা শুনো তাই গো বলো আমারও অনেক বড় আনা আব্দুল জব্বার ভাই একটা কথা বলছিলাম ভাই এখন এতক্ষণ খুব হ্যাঁ সব খুশিতেই খুশি আমিও খুব খুশি ছিলাম কিন্তু আমার বোন একটা কথা বলতে ভাই একটা কথা বলছে আমার বাপ অতগুলো রাজত্ব দেবী অতগুলো টাকা দেবে অতগুলো বাঁধি দিবি আমি তাকে বিয়ে করতে রাজি আছি কিন্তু আর একটা বিবি থাকলে আমি বিয়ে করবো না সেই বিবিটাকে তালাক দিতে হবে কে বসাইছে? এই বরযাত্রীরা ঠিক 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 ইহ কত বড় কথা দুলা ভাই হয়ে বলেছে যে ভাই এতদিন তো আমাকে প্যান্ট জামা কত কি চাদর টাদর ছাতা সব লাগে দিস নাই তার আমার মনে কোনো দুঃখ নাই একটা আমাকে তোয়ালি কিনে দে তাহলে আমার মনটা খুশি হবে তোমার সম্বন্ধে আবার বলেছে আলুর বস্তা লাগবে মানে পুরন্দপুরে বাস স্ট্যান্ডে দেখো আলুর বস্তা প্রচুর বিক্রি হয় সর্বনাশ হবে এই মারওয়ান কই 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 সেই যে তার লাগে আমার পত্রটা এটাই সই করো ও তাহলে টিপ দিয়ে দাও এই পাই আবার কি দেয় হাতেই দাও হাতেই দাও এই নাও দাও হ্যাঁ ওই যে এখানে প্লেটটা দিয়ে দাও আমার হ্যাঁ কালকে দিয়ে দাও বাহ বাহ এইবার তাহলে বিয়ে হবে আর কোনো চিন্তা নাই নাকি এবার বিয়ে পড়িয়ে দেবো ওরে মারওয়ান এজিদের কৌশল যাবার বুঝতে পারে নাই ওরে কিছু দূর গিয়ে আবার ওইটা ঘুরে আসে তাই বলো আমারও অনেক বড় আনা ওরে শোনো শোনো আব্দুল জব্বার আমাদের কথা শুনো তাই বলো আমারও অনেক বড় আনা আব্দুল্লাহ জব্বার তুমি যাবে না তোমাকে ঘাত ধরে বার করবো রাগ রাগ ভার লাগবে না তুমি যে জয়নব সুন্দরীকে ছাড়লে কি দোষে ছাড়লে কিছু শুধু টাকার লোভে
আজকে আমরা বাচ্চা লোক 2 লক্ষ টাকা দিয়েছি, তাই তুমি আমার বোনকে ছেড়ে দিলে। কালকে যদি 4 লক্ষ কেউ সোনার টাকা দেয় কি করবে? তাহলে এই বেয়াদবকে, এই পাঁঠাকে জামাই করা যাবে না আমার বোনের সঙ্গে বিয়ে দেওয়া যাবে? তুমি পাঁঠা, তুমি মাথা মোটা। বেরিয়ে যা, বেরো, ওকে বার করে দে ঘর থেকে। তাই কি বলছি গো? সেই আল্লাহকে আমার বলেছিল, আল্লাহ আমার এই কোরআনের মধ্যে ভুল রেখেছিল। কোরআনের ভুল কোনোদিন বলা যাবে না। তাই আল্লাহ আমার তখন কি বলছে, তখন আব্দুল্লাহ জাহাব্বার কাঁদছে আর বলছে, ও দুনিয়াতে এসে মমিন, ওরে টাকার গোমান কেউ করো না। ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমায় ক্ষমা করো। তাই দুনিয়ার তোমার ওপর কলম গো আল্লাহ, ওই না কারো চলে নাই আব্দুল জব্বার আমার মনের দুঃখে বনের ভেতরে ভেতরে লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে। এত ছোট হয়ে গেছেন, তিনার বিবিকে ছাড় দিয়ে দিয়েছে। লজ্জায় আর এ মুখ আর আমি কাকেও দেখাবো না। বনের মধ্যে চলে যাব, বনের আমাদেরকে বাঘে খেয়ে নেবে, এতেই আমি খুশি হব। এধারে কথা রেখে যাই, সেই এজিদার চিঠি আমার মদিনা শহর ওই না লয়ে গেছে তা। মদিনাতে গিয়ে দেখে গো, মদিনায় যাচ্ছে, সে ছাড়ে চিঠি নিয়ে গো। কার কাছে গো? জয়নব সুন্দরীর কাছে। জয়নব সুন্দরী সে মদিনায় চিঠি নিয়ে যাচ্ছে গো ভাই, দরজাতে গিয়ে গো কাছে, ওই আমার ডাকে যারে যার তুমি। জয়নব সুন্দরী আছো, জয়নব সুন্দরী। জয়নব সুন্দরী ঘর থেকে সাড়া দিয়েছে, কে গো? চিঠি? কিসের চিঠি? আমার নয় মনে হয়। আমার স্বামী আমাকে কোনোদিন ছাড়তে পারবে না, তার কারণে আমি স্বামীর সাথে যে ব্যবহার করেছি, আমি যে ভালোবাসা দিয়েছি, আমার স্বামী আমাকে ছাড়তে পারে না। সে ভুল বুঝে আমাকে চিঠি দিয়েছে। দাও দাও। সেই চিঠি নিয়ে জয়নব আমার কাঁদতে লাগলো, গো কি ভুল করেছি আল্লাহ আমার গো, ওগো আল্লাহ তুমি দয়াময়, ওরে তুমি ছাড়া এই জগতে আমার কেহ। জয়নব কাঁদছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই দুনিয়ায় জগৎ স্বামী হলে তুমি, আর জগৎ ভোলানোর জন্য একটা আমার স্বামী ছিল, তাকে এত ভালোবাসতাম, সে আমাকে ছেড়ে দিল। এই কথা জয়নবের আব্বা শুনতে পেল। ওরে দরাদরি আব্বাই আমার জয়নবের বাড়ি গেল। ও মা কি হয়েছে, তুমি আমার বুকে থাকবে গো, আমি যত দিন বেঁচে আছি তোমার কোনো চিন্তা না। ওরে বাপ হয়ে বিটিকে বুকে করে রাখবো মাগো, আমার আল্লাহ যাহা করে। এই দুনিয়ার মধ্যে বাপ মা হচ্ছে সন্তানদের জন্য জান্নাত, এর থেকে বড় নিয়ামত আর দুনিয়াতে নাই। তার জন্য ছেলেদেরকে বলেছে, যদি জান্নাতে চুম্বন খাবার
জান্নাতের আশা যদি না করো, যদি চুমুক হবার মন করো, যদি চুম্বন করতে চাও, তাহলে মায়ের পায়ে চুম্বন করো। মায়ের পা, আহা, ছেলে যদি কোথাও কোনো বিপদে পড়ে, এই দুনিয়ার কেউ না জানতে পারলে মা জানতে পারবে কি? তা আব্বা বলছে, আমার মেয়ে স্বামী ভুল করে ছেড়ে দিয়েছে, তালাক দিয়েছে, তো সেই ঘরে তার সেই মেয়ে থাকা যাবে না, সেই ঘরে থাকলে তার হারাম হবে। চলো মা, আমার ঘরে চলো, আমি যতদিন বেঁচে আছি আমি বাপ কোথায় ফেলবো। চলো চলো মায় আমার ঘরে যাবো, আল্লাহ যতদিন বেঁচেছে রাখিয়েছে আগো, বুকে করে আমি রাখবো তাই। ওরে আল্লাহ ছাড়াই এই দুনিয়ায় আমাদের আর যে কেহ জয়নব সুন্দরী আমার বাপের গৃহে চলে গিয়েছে, ছাড় হয়ে গেছে। এইদিকে আমার কথা রেখে যাই, এদিকে এজিদের কথা আমি কিছু বলে যাই। এজিদ তখন বলছে, মারওয়ান ছাড় তো হয়ে গেল, এবারে কি করতে হবে? একটা চিঠি লিখি। কাশেরকে চিঠি দিচ্ছে, আর কি বলছে গো? আমার মন মনা যাইতে চাই, ওগো নবীজি রাস্তানা গো, মন মনায় আমার মন মনা যাইতে চাই। ও মারওয়ান, একটা চিঠি এই আসলি বুড়াকে দাও। আসলি বুড়া, তুমি চিঠি নিয়ে সেই মদিনা শহর যাও, এই চিঠিটা হাতে দিবে আর বলবে, তুমি যার বেগম ছিলে, যার বিবি ছিলে, গরিব কাঙালের বিবি ছিলে গো, আমি মাবিয়া বাদশার ছেলে এজিদ মহারাজা, আমি তোমাকে বিবি করে রানী করে রাখবো, তোমাকে 100 ভরি সোনার গহনা দেবো, তোমাকে রাজ তক্তায় রাজ খাবার খাওয়াবো, এমনকি খাবার খেতে তোমাকে যদি কষ্ট হয় তোমাকে বান্ডিতে চামচ করে খাইয়ে দেবে, পেটের ভেতরে তোমার মেশিন ভরিয়ে দেবো হজম করার জন্য। এইভাবে আসলি বুড়া বলবে। হ্যাঁ, আসলি বুড়া মা চিঠি নিয়ে মদিনাতে যায়, রাস্তায় যেতে যেতে ওই আবার বলিয়া জানাই, ওরে মদিনা শহরে আমার ওই আকাশের সাথে সাদকাশ। ভাই আমার, বিশেষ কি ব্যাপার, এত বয়স হয়ে গেল এখনো তুমি সেই বিয়ের চিঠি এখনো বোয়াচ্ছ? গরিব মানুষ তো, কার বিয়ে? এটা বিয়াদবি করলে? তুমি জানো না আব্দুল্লাহ জব্বারের স্ত্রী জয়নব সুন্দরী সে স্বামীর গৃহে আছে, কি হয়েছে? তালাক দিয়েছে, সে কোন বাপের ঘরে? ও আসলি বুড়া, আমার কথায় তুমি দুঃখ কষ্ট পেও না, আমি একটা চিঠি দিচ্ছি, এই বিয়ের প্রস্তাবটা এজিদের প্রথম দেবে, তারপর আমার দেবে। এইভাবে আসলি বুড়া ওই একটা চিঠি নিয়ে যাই গো, ওরে মদিনাতে নানাজির ওই না রোজাপথে যাই গো, নানাজির রোজায় আবার ও বড় ইমাম শহীদ, বড় ইমাম আমার নানাজির রোজায় জিয়ারত করছিলেন, হঠাৎ দেখা হয়েছে। ওয়ালাইকুম সালাম ভাইজান, আসলি বুড়া কোথায়? মদিনায় মনে হয়। কি কাজে? বিয়ের পাইগাম, কার বিয়ে? এত বড় বিয়া দিবি কথা তুমি বলতে পারলে ভাই? না, ও বাপের গৃহে আছে। আসলে ওরা, আমার কথা তুমি ব্যথা পেলে আমাকে ক্ষমা করো ভাই, আমি একটা কথা বলছিলাম, তোমার কাছে কখানা চিঠি আছে এজিদের? 7-8টা, তাহলে দুটো। তাহলে ভাই আমার, আমার একটা কথা শোনো, তুমি আমার একখানা চিঠি নাও, এই জয়নবকে দেবে। এই কথা আসলে বুড়া মা শুনতে পাই, 3টে চিঠি নিয়েছে আমি জয়নব সুন্দরীকে বিয়ের প্রস্তাব, কারো চিঠি জয়নবকে ও গো আমি দিব নাই গো, বলবো না।
ভাবেতে আসলি বুড়া ওই আমার পথে পথে যাই গো আসলি বুড়া বলছে জয়নব সুন্দরী এত সুন্দর মেয়ে সবাই ওকে বিয়ে করতে চায় এজিদ বাদশার ছেলে সে বলছে বিয়ে করব এদিকে আই বড় ছেলে সাদ আকাশ সে বলছে বিয়ে করব আবার বড় ইমাম ইমামদের গোষ্ঠী তিনিও বলছেন বিয়ে করব কারও চিঠি দেবো না আমার এমন কিছু বয়স হয় নাই মাত্র 4 20 মানে 80 বছর বয়স হয়েছে আমি বলবো আমার যদি হয় তা হয়ে যাবে আর না হয় তা তখন কথা ঘুরিয়ে দেবো আসলি বুড়ার মনে হয় না এই কথা যে গাই জয়নব সুন্দরী দ্বারে গিয়ে ওটাকে জয়নব বিবি তাই গো বলবো না ওরে কোথায় আমার জয়নব বসে ওই আমি বলিয়া জানাই গো ঘরে জয়নব সুন্দরী কে ডাকছে মনে হচ্ছে আমাকে জয়নব সুন্দরী তুমি বেরিয়ে এসো জয়নব হ্যাঁ এসো যে ডাকছে মনে হচ্ছে খুব বয়স্ক লোক আমার বাপের বয়সে আমি দরজাটা খুলে একবার দেখি যাই কে চিঠি ও বাবা এই মাত্র 1 সপ্তাহ ভালো করে পুজো নাই আমার স্বামী ছেড়েছে ইয়ার মধ্যে গোটা দেশে খবর হয়ে গেছে আমার বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে পাত্রটা কে গো ওরে তবে এরকম বুদ্ধি পারলো ও বলেছে আমি আমার আমার বলতে যে বলছে আমাদের বলতে গিয়ে আমার বেরিয়ে গেছে ওই জন্য বলে জ্ঞানী লোকরা খুব চালাক লোক হয় একটা কথাকে আর একটা কথার সঙ্গে নিকাপ দিয়ে ওরা মানিয়ে নিতে পারে ও আসলে তাহলে কার চিঠি এ জিৎ ভালো ছিলে লম্বা পাড়া খারাপ কালো করে ফর্সা করা ও কাশে তুমি আমার আব্বা তুলো মানুষ তোমাকে একটা কথা বলি ওই খরিদার বান্দির বেটাকে যেয়ে বলবে সে যদি আমার মুখের সামনে আজ যে এই কথাটা বলতো গো তাই 70 লাথি মারতাম না ওই না তার মুখেতে ভাই গো ওই চিঠিতে দাও এত রাগ রেগেছিলেন বিবি 70 টুকরো করেছে 70 টুকরিকো করার পরে তারপরে রাগ মিটছে না মাটিতে ফেলে 70 লাথি মেরেছে 70 লাথি মারার পরেও বলে আমি আর বিয়ে করব না ও সর্বনাশ তুমি চিঠি যত পেয়েছো নিয়ে চলে এসেছো এটা কোথায় বাড়ি মদিনায় মনোরাই বাড়ি কি নাম পালোয়ান ও বাবা তুমি বাপের বয়সের মানুষ আমি তুমি বিটির মতো তা আব্বা জান আমার যে স্বামী ছিল সেই দেবতার মতো স্বামী আর পাবো না আর আমি জীবনে প্রতিজ্ঞা করে নিয়েছি পুরুষের মুখ আর আমি আর দেখবো না আমি আর বিয়ে করব না বাবা মা তুমি আমরা যাও আমি আমার বাবা কাঠ কেটে গিয়েছে রান্না করতে হবে বাবা এসে খাবে তো আমি আসছি হ্যাঁ আবার একটা আছে টুপির মধ্যে এটা কার সোনালি ও পিয়ন তুমি এত বড় বুদ্ধি ভুল করেছো এত বড় অন্যায় তুমি করতে পারলে ওই হাসিনা চিঠিটা আগে দিলে না তুমি আমাকে ও বাহ তাহলে সেই চিঠিটা আমাকে দাও আহা দিনের মিয়া হাসান আমাকে দিয়ে প্রস্তাব রেখেছে তো কি খুশি মনে কি আনন্দ কেন আনন্দ সে নবী নাতি হাসান হোসেন ফাতেমার সন্তান ফাতেমাকে দিয়েছিল আল্লাহ খাস করে জান্নাতের চাবিকাঠিটা যে এই জান্নাতে যদি কারো ঢোকার মন হয় তাহলে ফাতেমা যাকে ইচ্ছা যাবে তাকে ঢুকিয়ে দেবে তাকে আল্লাহর কাছে কোনো হিসাব লাগবে না তা তিনার সন্তান হাসান আর হোসেন পরে ইমাম আমাকে বিয়ে করতে চায় যদি আমি তার ছেলের তার সন্তানের একটু সেবা করতে পাই তা 14 পুরুষকে আমি জান্নাত নিয়ে চলে যাব
ও আসলি বুড়া এ কথাই আগে বলো নাই গো, বলবো না। এই কথা বলনি কেন? ওই আমার গয়া বাজানি গো। আব্বাজান, বড় ইমামকে গিয়ে খবর দেন, আমি রাজি রাজি 100 বার রাজি আছি। তিনি যদি বললেন কালকে, আমি বলছি আজকে। তিনি বলি যদি তখনই, আমি বলি এখনই গো, তাই গো বলবো। বড় ইমাম কাছে বাজারে বসেছিলেন। ওয়ালাইকুম সালাম। আসলি বোরা, তুমি কি চিঠি ভুল করেছিলে? তবে যেমন পরপর নিয়েছিলে পরপর। বাহ, তাহলে আমি একটা কথা বলছিলাম আসলি বোরা, তুমি থাকো তাহলে আমাদের বিয়েতে অনুষ্ঠানে খেয়ে দিয়ে তারপর গরদান কেটে দেবে। ঠিক বলেছো এজিদ মহারাজার, তুমি কাশের। এজিদ আমার ঘরে তনছিট করে রে ভাই, কতক্ষণে আসলি বুড়া ওইটা ফিরে আসবে, তাই গো বলবো না। এধারেতে এজিদ আমার, ওইটা ধারে বসে নাই গো। এধারেতে আসলি বুড়া ওই আমার গিয়ে সালাম দেয় গো, বলবো না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। বলো আসলি বুড়া, কি ব্যাপার? সম্মান করেছে? কি সম্মান করলো? বা আচ্ছা, দিল দিল বান্দির বেটা এত বড় কথা বলেছে। আচ্ছা, করলো। হ্যাঁ উঠবে। তুমি কি করলে? কি করবে? মাঠে মাঠে। হ্যাঁ হ্যাঁ। সেই মেয়েটা জুতো মেরেছে আমার চিঠির মধ্যে, তাকে কিছু করতে পারে নাই। সেই রাগটা সামাল দিবে বলে এই মাঠে মাঠে ভাইরা, কৃষক ভাইরা আমার আলু লাগিয়েছে। কেবল আলু গাছগুলো বেরিয়েছে। এত বড় বিয়া তুমি! তুমি হাসান জানলে কি করে? তুমি বললে তোমাকে মানা করা ছিল না? ওরে জিদ আমার বড় রেগে যাই, হাতের মধ্যে তালোয়ার নিয়ে ওই না মাথা ছেদে, তাই গো বলবো না। এজিদ বলল আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে। মারওয়ান ছলে বলে কৌশলে যেমন করে হোক ইমাম বংশ আমি রাখবো না দুনিয়ায়। আমার যত টাকা লাগে, যত কিছু লাগে, আমার যদি রাজত্ব চলে যায়, তবু আমি রাখবো না। তুমি ইমাম বংশকে কি করে শেষ করব, তুমি আমাকে যুক্তি বলে দাও, বলো। কিন্তু বিপি লাগবে না। আপনি একটু আমাকে জহর দেন। আর আমাকে বাহ, তাই কেমন যাচ্ছে গো? কেমন? তাই কি বলছে গো? নূরে হয় নূরে খোদা নূর মুহাম্মদ সাল্লেওয়ালা। ও নূরে হয় নূরে এদারে দেখিবা বলে, আমি বলিয়া জানাই নূরে হয়। এজিদ আমার রেগে বম হয়ে গেছে। ওই যে হীরাচন্ন জহর, মারওয়ান আর উদ্বা উলুদকে ওষুধ দিয়ে দিয়েছেন, বিষ দিয়ে দিয়েছেন। উদ্বা উল্লিদ আর মারওয়ান ওষুধ পেয়ে যায়, ওষুধ নিয়ে রাস্তায় রাস্তায় ওই আমার মদিনাতে যাই। মদিনাতে গিয়ে দেখে মদিনা ঢুকে গেছে। দিনের বেলায় দেখছে কি, মদিনা চলে গেছে।
তো দিনের বেলায় দেখলেন কি আমি বেরোবো না। দিনের বেলায় যদি বেরোই তাহলে গ্রামের লোক দেখে নেবে, সন্দেহ করবে, যেটা এরা কিছু না কিছু করতে এসেছে বা কিসের জন্য এসেছে, মানুষ দেখলে আমাদের জিজ্ঞাসা করবে। করবে। তো আমরা দিনের বেলায় বেরোবো না, আমরা বেরোলে রাত্রের বেলায় বেরোবো। বাহ। রাতের বেলায় চুরি চুরি করে মানুষ খুঁজবো, তাই হয় নূরে খোদা নূর মোহাম্মদ সাল্লাল্লাহু এধারেতে মারওয়ান আমার, আলাইহি মারওয়ান আমার জঙ্গলে ছিল, আর ওই পথ ধরে সেই ময়মনা কুটনি আমার আসছে। বাহ। ময়মনা কুটনির সাথে দেখা হয়। শোনো শোনো ও ময়মনা, ওই আমার কথা শুনো, তাই নূরে হয়। নূরে খোদা নূর মোহাম্মদ সাল্লাল্লাহু ও ময়মনা, ভালো আছো খালা? চিনতে পেরেছো আমাকে? একটা কথা বলছিলাম, তুমি টাকা পেলে কি করতে পারো? সব কিছু করতে পারো। টাকা পেলে তোমার দাম, বাবারি এ কি মেয়ে গো, বলছে টাকা পেলে আমার দামাদকেও পর্যন্ত মারতে পারি। টাকা পেলে তোমার দামাদকেও পর্যন্ত মারতে পারো। বাহ, পারো, কিন্তু করো না কেন? বলছে পারি না বলেই করি। তবে তোমাকে 50,000 টাকা দেওয়া হবে, তুমি যদি বড় ইমাম হাসানকে এই জহরটা খাওয়াতে পারো। দেখে দিবি। ময়মনা দেখলো যার ঘরে 3টে বিবি, তাকে জহর খাওয়াতে 1 সেকেন্ড লাগবে না। যেমন করে হোক একটা না একটা বউকে আমি ছলে বলে কৌশলে জহরটা দিয়ে পান করিয়ে দেবো, তাহলে বকশিস আমি 50,000 টাকা পেয়ে যাবো। বাহ। ময়মনা, ময়মনা জহর নেয়ে ওই না পথে পথে যাই গো। ওই নূরে হয় নূরে খোদা নূর মোহাম্মদ সাল্লাল্লাহু দেখেছে বড় ইমামের 3টে বিবি, কদবানু, জয়নব আর জায়েদা। তা দেখলেন কদবানু উনি হচ্ছেন বড় বিবি, ওনার কাছে যাওয়া যাবে না, উনি হচ্ছেন জ্ঞানী মানুষ। আর এই যে ছোট যে হালে করলো, ও রূপের রূপবতী, ওর জ্ঞান খুব আছে, ওর কাছে যাওয়া যাবে না। বুকার মধ্যে কে রয়েছে? জায়েদা, ওর কাছে গিয়ে যদি আমি কিছু বলি তাহলে কৌশলটা বুঝতে পারবে। ওরে জায়দার দ্বারে গিয়ে ময়মনায় আমার ওই না কাঁদে যারে। ও মনে মনে আমার মনে মনে যাই তো যাই। ময়মনা খালা, কেন মা, কেন কি কপাল খারাপ হয়েছে? কেন ভাগ্যমন্দ? এ কি কথা বলছো খালা? ঠিক, 3জন। দিনে দিনে আমার ভালোবাসা আমাদের ভাগ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। হ্যাঁ, পেয়েছে, ঠিক। বশীকরণ, হ্যাঁ। বাহ! ও খালা, তুমি তো জানো আমরা খুব গরিব মানুষ, তুমি যে এই বশীকরণের ওষুধ দিবে তার তো খুব মূল্য আছে। ও, কাজ হয়ে গেলে বকশিস দিবে, এই না হলো আমার খালা। জায়দা আমার জানে না যে ওটা ওষুধ নয়, বশীকরণ নাই, ওটা হচ্ছে হীরা চূর্ণ জহর, ওই আমি বলিয়া জানাই গো। ও মনে মনে আমার মনে মনে যাই তো যাই। এধারেতে জায়দা আমার, ওই আমার কিবা করে। আয় ও মনে মনে আমার মনে মনে যাই তো যাই। বড় ইমাম বিয়ে করেছিলেন 3টে, তো 3টে বিবিকে সমানভাবে ভালোবাসতেন। আমরা একটা বিবির জ্বালাতে পড়ে থাকি পৈতালাতে, তাতেও আমাদের একটা সংসারকে ঠিক মতো রাখতে পারি না। আর তিনি 3টে বিবি করেছিলেন, 3টি বিবিকে সুন্দর ভালোবাসা করে দিতেন। দুটো বিবির খেজমত নিয়েছে। মেজ বিবি জায়দের কাছে গেছে, জায়দার কাছে গিয়ে জায়দাকে বলছে, ও জায়দা, বল। তোমার ঘর এসেছি, আর তুমি কি চুপ করে বসে থাকবে? না না, আপনার হুকুম পেলে আমি করবো হজরত। খেজমত করবে?
তা তুমি কি দেখেছো আমার জন্য নিয়ে এসো। বাহ, জায়েদাকে বলে দিয়েছে খালা সেই যোগ বসের ওষুধ যার সঙ্গে হোক খাইয়ে দেবে। তো উনি করেছেন কি, খুরমা, খুরমার ভেতরে সেই ওষুধগুলো আস্তে আস্তে ভরে দিয়েছে। জানেন না যে ওটা জহর। সেই তারিখে জায়দা আমার ওই খুরমার বাটি নিয়ে আমার বড় ইমামের সামনে গেল। ও স্বামী ধন, আপনার জন্যে মজুদ রেখেছি খুরমায় গো। স্বামী পিয়ারি বিবে আমার খুরমা তুলে দেয়। স্বামী খান খান এই যে আপনার সামনে তোফা রেখে দিয়েছে। এত খুরমা ইমাম আমার ভালোবাসতেন। তিনি বিবির মুখে তাকিয়ে তাকিয়ে সেই খুরমাগুলো একটা একটা করে তুলছেন আর খাচ্ছেন, আর বিবির সাথে মৃদু মৃদু হাসছেন। সেই খুরমা বড় ইমামের পেটে চলে গেছে ওগো। কয়েকটা খুরমা খাওয়ার পরে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে ওগো। ওরে জহরের কাজ যেটা শুরু হয়ে যায়, ওরে ওরে ইমাম কাঁদতে আর বলে বিবি কি খাওয়ালে তুমি। ও বিবি, তুমি কি এমন খাওয়ালে আমাকে? তুমি কার কাছে খোরমা কিনেছিলে? তুমি কি কোনো ভুল লোকের কাছে খোরমা কিনেছিলে? না এই খোরমা তুমি খুলে রেখেছিলে ঢাকনায়, ওর মধ্যে কোনো বিষাক্ত কোনো কিছু বিষ ঢেলে দিয়েছে? আমার পেট যে বড় জ্বালা করছে বিবি, তুমি বলো বিবি। বড় ইমাম আমার কাতর স্বরে বলছে ওগো, ওগো জ্বলে গেল জ্বলে গেল, আমার পেটে জ্বলে গেল ওগো। বড় ইমাম আমার জানতেন যে নবীজির আমার নানাজির মাজারে গিয়ে যদি ওই খাক দুলি আমি খাই, আর ওই পেটের মধ্যে যদি ওই ধুলি আমার পেটের মধ্যে লাগাই, তাহলে আমার সব রোগ ভালো হয়ে যাবে। যন্ত্রণা সব শুরু হয়ে যাবে হুজুর। ওরে জায়দাকে বড় ইমাম আমার বলতে লাগলো ওগো, ওগো বিবি আমায় নিয়ে চলো নানাজির মাজারে ওগো। নানার মাজারে আমি যাব তাই, ওরে নানার মাজারে গিয়ে নানার খাক দুলি পিঠে দেব। সে জহরের জ্বালা সব বাড়তে লেগেছে, মুখ দিয়ে তখন গোল্লা লালে ভাঙতে লেগে গেছে। জায়দা চিন্তা করছে আমি কি এমন জিনিস স্বামীকে খাওয়ালাম যে স্বামীর এত জ্বালা যন্ত্রণা হতে লাগলো। তবে কি ময়মনা কিছু আমাকে খারাপ কিছু জিনিস দিয়েছিল? কিন্তু ময়মনার কথা জায়দা কাউকে বলতে পারছে না ওগো। নিজের মনে মনে ভাবে আর আফসোস করে ওগো। ওগো আল্লাহ তুমি রহমানের, তুমি মালিক শাহ, আমার স্বামীর এত বড় ব্যথায় আল্লাহ তুমি ভালো করে। নবীজি আমার বলে গেছেন, আর বড় ইমাম আমার বুঝতে পারছেন যে এইভাবেই আমার মত লেখা আছে। নানা তো আমার আগ দিয়ে বলে গেছেন যে বড় ভাই তুমি মরবে জহরে, আর তোমার ছোট ভাই সে মরবে কারবালাতে, শহীদ হবে। তো এই নিয়ে কোনোদিন চিন্তা করবে না, আর কারো কোনো দোষ দিবে না, বিধি লিপি আল্লাহ কলম মেরে দিয়েছে। তো অনেক লেখক লিখেছি, কেউ বলেছে ফরমাই, কেউ বলেছে শরবত, কেউ বলেছে পানি, আমি তিনটেই বলে দিলাম। এর কারণ হচ্ছে তিনি শহীদ বরণ করেছিলেন ইচ্ছাকৃত। তার শহীদ নবী আমার হবে, নবী হয়ে গেছেন, তিনার নাতি দেখেন তখন বলে গেছেন বড় ইমাম কাঁদছে আর কাসেমকে ডাকছে ওগো।
কোথায় আছো ও বাপ কাশেম আলী ওগো, দৌড়াদৌড়ি তোমার চাচাকে ডাকো না তাই, ওরে পেটের মধ্যে এত জ্বালায় আমি সহ্য করতে, ওরে দৌড়াদৌড়ি কাশেম আমার চাচার বাড়ি গেল ওগো, ও চাচা যান কোথায় আছো তাড়াতাড়ি এসো গো, আব্বা যন্ত্রণায় ছটফট করে তাই, আবার কি হয়ে গেছে চাচা দৌড়াদৌড়ি দেখবে, ছোট ইমাম তাড়াতাড়ি করে আসছেন, দেখছেন বড় ভাই তখন শেষ অবস্থা, আজরাইল সামনে এসে দাঁড়িয়ে আছেন, তখন বড় ভাই বলছে ছোট ভাই আমি একটা নসিহত করি, ছোট ভাই বলছে তোমার এত বড় ক্ষতি কে করলো ভাইজান বলো, তার মাথাকে আমি কেটে নেবো, বললো ভাইজান এ বিধির লেখা, আল্লাহ আমার কলম মেরে দিয়েছে, আমার নানা বলে গিয়েছিল যে আমি জহরে আর তুমি কহরে, কলম আল্লাহ মেরে দিয়েছে, এই কলম কেউ রোধ করতে পারবে না, ভাই তুমি ছটফট করো না, আমি যেটা বলি শোনো, আমার ছেলে কাশেম আলী ওগো, তোমার মেয়ে সাকিনার সাথে বিয়ে দিবে ওগো, এই নসিহত আমি করে গেলাম ভাই, ওরে কাশেমের সাথে যদি শাদী হয় মরেও আমি শান্তি পাবো, চলে যাচ্ছেন আর বলে যাচ্ছেন যে কাশেমের সাথে সাকিনার বিয়ে দিয়েও তাহলে আমার আত্মা শান্তি পাবে ভাই, আর তুমি এই মদিনা ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, এই মদিনায় থাকবে, মদিনাকে কোনোদিন দেখিও না তোমার পিছের পিঠ, তুমি যতদিন থাকবে তার জন্য এই মদিনার বুকে যতগুলো আছে লড়বে তোমার জন্য শত শত ইট, ওরে এই কথা বলতে বলতে আজরাইল আমার চলে এসেছে ওগো, আজরাইলকে দেখে আর বড় ইমাম আমার বড় কষ্ট পাচ্ছে ওগো, ওধারেতে নানাই আমার কাউসারে জাম নিয়ে আছে তাই, ওই কষ্ট কি বা বড় ইমাম নাতি আমার, তুমি এসো আজ আমি তোমায় কাউসারের পিয়ালা খাওয়াবো গো, ওরে যাই দাই আবার মাথায় বারে, আল্লাহ কি খবর হলো, ইন্না লিল্লাহ পড়ো সবে যত মুমিনগণ, বড় নাম আমার শহীদ বরণ করবে, শহীদ বরণ করলেন, নসিহত দিয়ে গেলেন, আল্লাহ নবীর কথা আমি আপনাদের সামনে কিছু গাইলাম, যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে নিজের সন্তানের মতো ক্ষমা করবে, আর একটা কথা আমার আব্বা